মেহমানের দোয়া। ফাকালা আবি ওয়া আখাজা বি লিজাম দাওয়াতি আদউলানা ফাকালা আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাজাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহু। আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ও বাবার নিকটে এলেন। আমরা তার জন্য খাদ্য পরিবেশন করলে তিনি এই দোয়া পড়েন। তারপর খেজুর আনা হলে তিনি ও তা খেতে থাকলেন। 2 আঙ্গুলের মাধ্যমে খেজুরের বিচি ফেলে দিতে লাগলেন এবং মধ্যমা তর্জনী একত্র করে শোভা বলেন, এটা ও আমার সন্দেহ, ইনশাআল্লাহ এটা সঠিক। তারপর পানি দ্রব্য ও আনা হলে তিনি পান করেন। তারপর পানপাত্র ডাইন পাশের দিকে দিয়ে আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমার বাবা তার ও সোয়ারির লাগাম ধরে বললেন, আমাদের জন্য দোয়া করুন। তিনি তখন এই দোয়া পড়লেন, হে আল্লাহ, তাদের যে রিজিক দিয়েছে তাতে তুমি বরকত দান করো ও তাদেরকে তুমি ক্ষমা করো এবং তাদের প্রতি দয়া করো। হাদিসটি তিরমিজিতে 3576 নম্বরে রয়েছে। সহিহ মুসলিমে 6ষ্ঠ খণ্ডে 122 নম্বর রয়েছে। সাফওয়ান ইবনে সুলাইমত হইতে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কোনো ফেরেশতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ না করে ঊর্ধ্ব আকাশের দিকে গমন করে না। হাদিসটি তিরমিজিতে 3582 নম্বর রয়েছে। ইউশায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি ছিলেন ও হিজরতকারিণী মহিলাদের একজন। তিনি বলেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা তাসবিহ, সুবহানাল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ও তাকদিস, সুবহানাল্লাহু কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুন মালাইকাতি ওয়ার রূহ অথবা সুবহানাল্লাহি মালিকুল কুদ্দুস আঙ্গুলের গিয়ার ও হিসাব করে পড়বে, কেননা এগুলো কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইবে এবং কথা বলবে, আদেশ দেওয়া হইবে। সুতরাং তোমরা ও রহমত অনুগ্রহ কারণ সম্পর্কে উদাসীন থাকো না এবং তা ভুলেও যেও না। হাদিসটি তিরমিজিতে 3583 নম্বর রয়েছে। সহিহ আবি দাউদ কিতাবে 1385, মিশকাতে 2316 নম্বর হাদিসটি রয়েছে। যুদ্ধের সময় দোয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, জিহাদ করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, তুমি আমার বাহুবল ও তুমি আমার সাহায্যকারী এবং তোমার সহযোগিতা আমি যুদ্ধ করি। হাদিসটি তিরমিজিতে 3584 নম্বরে রয়েছে। যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, তোমার নিকট আমি অলসতা, অক্ষমতা, কৃপণতা হইতে আশ্রয় চাই। একই সনদে আরও বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্য এবং কবর শাস্তি হইতে আশ্রয় প্রার্থনা করতেন। হাদিসটি তিরমিজিতে 3572 নম্বর রয়েছে। সহিহ মুসলিমে 8ম খণ্ডে 81 এবং 82 নম্বর রয়েছে।